আগে যেভাবে ভারত বাধা দিত চীন বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে, এইবার ভারত আন্তর্জাতিকভাবে সেই বাধাটা দিতে পারবে না। ফলে বিএনপির জমানাতে চীনের সাথে বিএনপির যে সম্পর্কটা গড়ে উঠেছিল, এবং এই যে আসামের উলফাদেরকে যে অস্ত্র দেওয়া, রাষ্ট্রীয় মদতে অস্ত্র দেওয়া, এটা তো সত্য কথা। 10 ট্রাক যে অস্ত্র, এটা তো রাষ্ট্রীয় সিদ্ধান্তে বাংলাদেশের ভূমি ব্যবহার করে চীনের কথা মতো চীনা অস্ত্র সেখানে দেওয়া হয়েছে, এবং এর সাথে সবাই জড়িত, রাষ্ট্রীয় রথী মহারথীরা সবাই জড়িত, এতে কোনো সন্দেহ নাই। এবং এই যে একটা অবস্থা, অর্থাৎ চীনের যে পরিকল্পনাটা সে ওই সময়টাতে নিয়েছিল, সেই পরিকল্পনাটা এখন এই 2024 সনে এসে চীন সেই কাজে আরো 100 গুণ এগিয়ে গেছে। চীনের নির্দেশে 10টা অস্ত্র যাচ্ছিল। অবশ্যই চীনের নির্দেশে, চীনের পরিকল্পনা এবং চীনের প্রযোজনায়, এবং তখন বাংলাদেশের সাথে যেটা চীনের যে সম্পর্কটা ছিল, ইট ওয়াজ স্টেট ডিসিশন, এতে কোনো সন্দেহ নাই। এখন ওই যে একটা যেটার এগেনস্টে এবং এই অস্ত্রটা ধরা পড়েছে, এটা কাউন্টার ইন্টেলিজেন্স যারা আছে, ওটা দেখা গেল যে ওই যে একজন সাব ইন্সপেক্টর, তিনি জানেনও না, এখন তিনি দেখা গেল যে চীনের যেখানে ইন্টেলিজেন্স ছিল তার সাথে কাউন্টার ইন্টেলিজেন্স ওখানে গিয়ে সেই অস্ত্রটা ধরে দেওয়া হলো। এখন ওই যে এখানে 10টা অস্ত্রের সঙ্গে বিএনপির সন্ত্রাসবাদের কোনো ভূমিকা ছিল না। এটা বিএনপি টোটালটাই চীনা পরিকল্পনা, পুরোটাই চীনা পরিকল্পনা। মানে এখানে বিএনপি কি সেই সময় সরকার মানতে বাধ্য হয়েছিল চীনের নির্দেশ? না, চীনের ওটা বিএনপির এখন যেমন করেন, ভারতের সাথে বাংলাদেশের অনেকগুলো বিষয় আছে, এবং সেখানে আপনি আওয়ামী লীগ এককভাবে টানবেন না। এখানে কিছু আওয়ামী লীগের আছে, কিছু রাষ্ট্রীয় বিষয়াদি আছে, এর সঙ্গে রাষ্ট্রীয় নিরাপত্তা আছে। আপনি ধরেন এখন আমাদের বান্দরবনে যা হচ্ছে, আপনি ঠিক সেম পলিসিটা সব যে আওয়ামী লীগের পলিসি আপনি বলতে পারবেন না। এর সঙ্গে অনেক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ব্যক্তিগত বিষয়াদি আছে। আবার বান্দরবনে যেটা হচ্ছে সেটা কিন্তু রাঙামাটিতে হচ্ছে না। রাঙামাটিতে একই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সে আবার ভিন্ন, বিকজ ওখানে আমার ভিন্ন সীমান্ত রয়েছে। আপনি যদি রাঙামাটি যান, খাগড়াছড়িতে যান, এরপর যদি আপনি কক্সবাজারে যান, কক্সবাজারে গিয়ে এই একই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং একই আওয়ামী লীগের ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত, মানে সীমানা ভেদে কি এই জিনিসগুলো আলাদা আলাদা হয়ে যায়। এবং এই যে চীনের সাথে আমাদের যে দ্বিপাক্ষিক বা ত্রিপক্ষীয় যে সম্পর্কটা, এটা কক্সবাজারে যেভাবে কাজ করছে, এটা কিন্তু বান্দরবনে সেভাবে কাজ করছে না। আবার সিলেটে কিন্তু আমরা সেভাবে কাজ করতে পারছি না। তার মানে 10টা অস্ত্র হচ্ছে চীনের নির্দেশ। এটা চীনের এটা অ্যাবসলিউটলি ব্লু প্রিন্ট, মাস্টার প্রিন্ট অফ চায়না। এবং আরও ব্যাপার হলো যে যেটা এখন আমাদের জন্য যেটা ভয়ের বিষয়, যে ট্র্যাপের মধ্যে বিএনপি পড়েছিল, এখন মোদী সরকার দুর্বল হওয়ার কারণে সেই ট্র্যাপটি, সেই ফাঁদটি আরও বড় আকারে, আরও জ্বালামুখ হয়ে, আরও আগ্নেয়গিরি হয়ে এটি আওয়ামী লীগের ঘাড়ে পড়তে যাচ্ছে। আমি একটু আমার বোঝার জন্য, 10 ট্রাক যে অস্ত্র আমাদের উপর দিয়ে যাচ্ছিল, সেটা তো আপনি বলছেন চীনের নির্দেশ, কিন্তু ওই চীনের নির্দেশটা মেনে নেওয়াটাকে আপনি বলছেন বিএনপিকে ট্র্যাপে ফেলা? কিংবা এটা বিএনপির জন্য না, ওই সময়তে যারা সরকার পরিচালনা করেছে, রাষ্ট্রীয় বড় বড় প্রতিষ্ঠানে যারা ছিলেন, তাদের সবাই সাজাপ্রাপ্ত। আপনার এখানে মতিউর রহমান নিজামের ফাঁসি হলো কেন? স্বরাষ্ট্রমন্ত্রী ওটা হলো কেন? ডিজিএফআই এর যে চিফ, সে জেলে কেন? ব্রিগেডিয়ার রহিম কেন জেলে? এনএসআই প্রধান কেন জেলে? মূল ব্যাপার হলো টোটাল যে সিস্টেমটা, সেই সিস্টেমটাই তো এখন সাজাপ্রাপ্ত হচ্ছে সেই কাজের জন্য। এখন মূল ব্যাপারটা হলো যে আপনি একটা বিরাট শক্তিকে, চীনের একটা বিরাট শক্তিকে, ওই ভারতের যে বিদ্রোহী যে গ্রুপটা আছে, সেই গ্রুপের সাথে আপনার যে একটা নেগোসিয়েশন, যেমন এখন আপনি চিন্তা করেন, এখন বাংলাদেশের সঙ্গে মায়ানমারের সামরিক সরকারের একটা ভালো সম্পর্ক আছে। এই সম্পর্ক থাকার কারণে আমাদের এই যে টেকনাফ সীমান্তে যারা জয়লাভ করছে, এখন টেকনাফ সীমান্তে যারা আছে তাদের সঙ্গে নেগোসিয়েশন করা যাচ্ছে না। এখন ওরা যদি সেখানে সরকার গঠন করে ফেলে, তাহলে আপনি দেখেন ওরা রোহিঙ্গাদের বাড়ি ঘরে আবার নতুন করে আগুন লাগাই দিচ্ছে, ফলে আরও নতুন করে রোহিঙ্গা রিপ্যাট্রিয়েট হচ্ছে। তো এই বিষয়গুলো আসলে ভেরি টেকনিক্যাল। তার মানে কোয়ালিশন সরকার মানে ভারতের আগের মতো একচ্ছত্র আধিপত্য থাকছে